আসসালামু আলাইকুম। আকাশের পরিস্থিতি এই ভালো এই খারাপ। এই দেখেন আকাশটা সকালে কি সুন্দর ভালো ছিল, এখন মেঘলা হয়ে গেছে। আর এদিক দিয়ে মনে করেন যে ধানগুলা পাইকে একবার হয়ে গেছে। দেখেন শীষগুলা কি পরিমাণ পাকছে। আর এগুলা কিন্তু আবার কাটতেও আসি লোক নিয়ে। এখন যে হাজিরার দাম, সবাই কাজে ব্যস্ত হয়ে যান। কাটছি আমাদের কাটার নিয়মটা দেখেন, একবারে ছোটো খালি আগালে যে শীষটা আছে এই বরাবর, এটা মনে করেন যে এইটুক নিচে থাকলেও সমস্যা নেই, এটুক দিয়ে পয়সা যায় পরবর্তীতে খেতে সার হয়ে মনে করেন কাজে লাগবে। তো ওইটুক থাকলেও সমস্যা নেই। দেখেন কত আগালে ধানটা কাটতেছি, মানে মাপটা দেখাই আর কি। দেখেন মনে করেন যে এই ধানটা আছে, এইটার কিন্তু এই জায়গায় কাটে এই যাচ্ছি, এখানে খালি শীষটা নিতেছি, খালি ধানে খালি কোনো রকম মানে বঙ্গায় খালি মারাইতে পারলেই হলো। এই দেখেন এগুলা খালি ধানের শীষগুলা নেওয়া হয়েছে। ওই যে আর একটা মনে করেন যে এইভাবে আর কি খেতে মনে করেন বাইন্দা বাইন্দা থুয়ে দিচ্ছে। এখন উগাইতে হবে। আর কাটার এখন অনেকটুকু আছে, কতটুকু কাটা হচ্ছে, আরও কাটার মেলা জায়গা আছে। আর আকাশের মনে করেন যে অন্ধকার হয়ে আসতেছে, এখন তো কাজের লোকও পাওয়া যায় না। আর যে নিচে যে পুকুরে ধানটা হয়েছিল সেটা এখনও রং ধরতেছে, ওটা একটু লেটে হইতেছে, কারণ হয়তো বা দ্বিতীয় দেরি করে গাড়া হয়েছে, দেরি করে। আবার মনে করেন যে আর পুকুরে তো সবসময় রস থাকে, আর রস থাকলে মনে করেন যে ধান পাকতে অনেক সময় লাগে। দেখেন না কতদিন থেকে মনে করেন যে ঘাস টাসগুলো কাটা হয় না, আলের ঘাসগুলো কি পরিমাণ বড় বড় হয়েছে। মনে করেন যে এগুলো এখন এই ধানটা কাটা হলে এই গরুরে খাওয়ানো যাবে, গরু এখানে লাগাই দিলে সারাদিন গরু খাইতে পারবে, এমন অবস্থা। আর এই দেখেন ভটভটি গাছে ভটভটি কয়েকটা ফুলও আসতেছে, নতুন কুশি আসতেছে। মনে করেন যে এই যে ফুল দেখতেছেন, তো এই যে ফল, এগুলো মনে করেন যে পরবর্তীতে আস্তে আস্তে বড় হবে। ধানের চেহারা কিন্তু মনে করেন যে পাইকা পুরাপুরি রং কালার চলে আসছে। মনে করেন এখন যদি না কাটি তাহলে তো মনে করেন যে সমস্যা হইতেছে, তার জন্য আর কি দ্রুত কাটার ব্যবস্থা। আর লোকের হাজিরাও দাম বেশি এখন, যেহেতু লোকেরা পাওয়া যায় না। বিশেষ কথা হচ্ছে লোক পাওয়া যাইতেছে না, যেগুলো আছে তাদের আর কি চাহিদা একটু বেশি, তার কারণে যাই হোক দাম বেশি দিয়ে হলেও আনতে হইতেছে। কারণ দেখেন বেশি দিন ধানটা থাকলে কি কালারটা আসতেছে, দেখেন ধানটা কিন্তু মোড়া মোড়া কালার আসতেছে। তার জন্য মনে করেন যে আগে এই কাটিয়া ফেলা খুব জরুরি, দেখি কেটে ফেলা লাগতেছে, নাহলে এই ধানটা পরে কালার চলে আসবো অন্য। এই জন্য আর কি খুব দ্রুত কাটার জন্য চেষ্টা করতেছি। আর মনে করেন যে কাইটাকে যদি আরও চায়না ধান তো বেশি দিন রাখা যায় না রোদ ছাড়া। এদিক দিয়ে যদি আকাশে তাপমাত্রা মনে করেন যদি আবহাওয়া এমন থাকে যে মেঘলা, দেখেন কি পরিমাণ আকাশটা খারাপ, মেঘ কোন সময় চলে আসে কোনো গ্যারান্টি নেই। তাহলে তো মনে করেন যে ধানগুলো বাসায় নিয়েও নষ্ট হবে। এমনিতে খেতে আছে, আবার এক হিসেবে ভালোই আছে। আর এদিক দিয়ে রাস্তাটা করা হয়েছে, মনে করেন যে এই উপরে জায়গা নাই দেখে ধানের কালার কিন্তু অন্য চলে আসছে বলে, কারণ অনেক দিন থেকে পাইকে গেছে। খালি এগুলোই না, রোদের কারণে মানুষ দেখেন বাদাম টাদাম সব এদিক দিয়ে শুকাইতে দিচ্ছেন। এইগুলো যদি এই অবস্থা করে আকাশে এখন এই সময়, তো মনে করেন যে বিরাট ভেজাল। কারণ ধান টান যদি ঠিক মতো শুকাইতে না পারা যায় বা বাদামগুলা, তাহলে মনে করেন যে এইগুলো কি করবে, দেন বাদামগুলা শুকাইতে দিছে। কিন্তু এখন এই আকাশে এই অবস্থাটা করলে কি পরিমাণ ক্ষতি হয়। ভুট্টা, এই দেখেন ভুট্টাগুলো কিন্তু পাইকে গেছে, এখন কিন্তু ভাঙবে। আর এই সময় আকাশটা মনে করেন যে বৃষ্টি আসতেছে, আবার এই ভালো এই খারাপ। দ্রুত আসলে মানে কাজ যে করবে মানুষ, এখন কিন্তু কাজের চাপ প্রচুর। ভুট্টাগুলো সব পাকিয়ে গেছে, ধান পাকছে, বাদাম পাকছে, মানে মানুষের ফসল উঠানির পুরো সময় এই যেটা দেখেন ভুট্টাগুলো কিন্তু শুকায় গেছে একবার। এখন যদি বৃষ্টি পড়ে আবার মনে করেন যে ভিজা যাবে। তো এই জন্য আর কি খুব দ্রুত এগুলা নিয়ে টানাটানি বা কাটাকাটি খুব শুরু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।